বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই মিউচুয়াল ফান্ডকে ইনভেস্টমেন্টের অপশন হিসেবে মনে করে থাকেন। খুব কম সংখ্যক মানুষরাই জানেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের পাশাপাশি ট্যাক্স সেভিংও করা যায়। যে সমস্ত মিউচুয়াল ফান্ড ট্যাক্স সেভ করে সেই সমস্ত মিউচুয়াল ফান্ডকে ইএলএসএস মিউচুয়াল ফান্ড বলা হয়ে থাকে। তো আজ আমি যেই মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে কথা বলবো, সেই ফান্ডে ট্যাক্স সেভিং এর পাশাপাশি আপনি যদি প্রত্যেক মাসে 500 টাকা বাঁচিয়ে এসআইপি করেন, তাহলে আপনার ওই 500 টাকা থেকে আপনি কয়েক লাখ টাকার ফান্ড তৈরি করতে পারেন। আর যদি আপনি ওই টাকাকে ব্যাংকে ইনভেস্ট করেন, তাহলে কোনোদিনই ইনফ্লেশনকে বিট করতে পারবেন না, কারণ প্রতি বছর ইনফ্লেশন প্রায় 6% হারে বাড়ছে, আর সেখানে আপনি ব্যাংক থেকে যা ইন্টারেস্ট রেট পাচ্ছেন তা খুবই কম পাচ্ছেন। তো আজ আমি যেই মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে কথা বলছি, তার নাম হলো মিরে অ্যাসেট ট্যাক্স সেভার ফান্ড ডাইরেক্ট গ্রোথ। বন্ধুরা, ভিডিওটিতে বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, মিউচুয়াল ফান্ড একটি রিস্কি ইনভেস্টমেন্ট হয়ে থাকে যা টোটালি শেয়ার মার্কেটের বেসে রয়েছে। তাই সবথেকে ভালো হবে আপনিও কিছুটা রিসার্চ করুন, তারপরেই আপনি আপনার রিস্ক অনুযায়ী মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারেন। যদি আপনার মধ্যে ধৈর্য থাকে, 15-20 বছরের জন্য ওয়েট করতে পারবেন, তাহলে মিউচুয়াল ফান্ডের থেকে আর কোনো ভালো ইনভেস্টমেন্ট অপশন আছে বলে মনে হয় না। কারণ রিটার্নের দিক থেকে মিউচুয়াল ফান্ডের যে রেশিও রয়েছে তা মিনিমাম 12% পর্যন্ত রিটার্ন তো পাওয়াই যায়, সে যতই খারাপের থেকে খারাপ সিনারিও আসুক। তাই যদি আপনার বয়স কম হয়ে থাকে এবং মাসে 500 টাকা সেভিং করতে পারেন, তাহলে অবশ্যই ইনভেস্টমেন্ট করা স্টার্ট করে দিন, কারণ মিউচুয়াল ফান্ডে যত বেশি দিন সময় দিতে পারবেন তত বেশি আপনার টাকা কম্পাউন্ড হওয়ার সুযোগ পাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে স্টার্ট করি। আমরা প্রত্যেকেই জানি যে সময়ের সাথে সাথে আমাদের ইনকাম যত বাড়তে থাকে, আমাদের ট্যাক্সও বাড়তে থাকে। তাই এই কথাটাকে মাথায় রেখে ভারত সরকার সেকশন 80C বানিয়েছে। আর এই ধারা অনুযায়ী যদি আমাদের ইনকাম ইএলএসএস ফান্ড অর্থাৎ ইকুইটি লিঙ্কড সেভিং স্কিমে ইনভেস্ট করা হয়, তাহলে ওই ইনকামের ওপর ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না। আর এই ইএলএসএস ফান্ডগুলো এমন হয়ে থাকে যেগুলো মেনলি ইকুইটি বা কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে থাকে, এবং এই ফান্ডগুলোতে 3 বছরের লক ইন পিরিয়ড থাকে। তো এই ফান্ড যবে থেকে লঞ্চ হয়েছে তবে থেকে আজ পর্যন্ত এর অল টাইম রিটার্ন রয়েছে 19.56%, গত 5 বছরে রয়েছে 18.02%, গত 3 বছরে রয়েছে 25.89%, গত 1 বছরে রয়েছে 17.09%, এবং গত 6 মাসে রয়েছে 20.38% এর ইন্টারেস্ট রেট। এখন যদি এই ফান্ডের এনএভির কথা বলি, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালুর, তাহলে এই ফান্ডের এনএভি রয়েছে 39 টাকা 85 পয়সা, এবং এর ফান্ড সাইজ রয়েছে 17,630 কোটির। আর যদি আপনি এই ফান্ডে প্রত্যেক মাসে অল্প অল্প টাকা জমা করে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে চান, তাহলে আপনি মিনিমাম 500 টাকার এসআইপি স্টার্ট করতে পারেন। আর যদি আপনি স্টার্ট দেখে কোনো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে ভালোবাসেন, তাহলে এই ফান্ডের রেটিং 5 স্টার্স রয়েছে। এখন যদি এই ফান্ডের এক্সপেন্স রেশিওর কথা বলি, তাহলে এর এক্সপেন্স রেশিও রয়েছে 0.66%। এক্সপেন্স রেশিও হলো মিউচুয়াল ফান্ডের খরচ, আপনি যা টাকা জমা করবেন, এবং এক্সপেন্স রেশিও যা থাকবে তা কাটার পর যা অ্যামাউন্ট থাকবে সেই হিসেবে আপনাকে ইউনিট অ্যালট করা হবে। এবং এই স্কিমের লক ইন পিরিয়ড 3 বছরের রয়েছে, অর্থাৎ 3 বছরের আগে এই ফান্ড থেকে টাকা তুলতে পারবেন না। এখন যদি আমি এর ফান্ড ম্যানেজমেন্টের কথা বলি, তাহলে নীলেশ সুরানা নভেম্বর 2015 থেকে এই ফান্ডের দেখাশোনা করছেন। এছাড়াও এই ফান্ডের টোটাল অ্যাসেটের দিক থেকে ভারতে 13 নম্বর র্যাঙ্কে রয়েছে। এর যদি AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের কথা বলি, তাহলে এর AUM রয়েছে 1,02,128 কোটির, এবং এই কোম্পানি স্টার্ট হয়েছিল 26 এপ্রিল 2019 সালে। চলুন এখন আমরা এই ফান্ডের টপ হোল্ডিংসের সম্বন্ধে জেনে নেই যে এই ফান্ডের টাকা কোন কোন কোম্পানির মধ্যে ইনভেস্ট করে রেখেছে। তো এই ফান্ডের টাকা HDFC ব্যাংকে 9.5% রয়েছে, ICICI ব্যাংকের মধ্যে 7.5%, স্টেট ব্যাংকে 4.5%, ইনফোসিসে প্রায় 4%, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে 3.5%, এক্সিসে 3%, L&Tতে 3%, HCL টেকনোলজিতে 3%, NTPC এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংকে প্রায় 2.5%। এমনই বড় বড় দিগ্গজ কোম্পানিগুলিতে এই ফান্ডের টাকা নিবেশ হয়ে আছে। আর যদি ফান্ড অ্যালোকেশন হিসেবে দেখি, তাহলে এই ফান্ডের টাকা
ফাইন্যান্সিয়ালে 32.2%, টেকনোলজিতে 9.7%, সার্ভিসেসে 8.2%, কনস্ট্রাকশনে 6.6%, অটোমোবাইলে 5.5%, আদার্সে 15.6%, এনার্জিতে 8.7%, হেলথ কেয়ারে 7.5% এবং কনজিউমারে 5.6% এর হোল্ডিংস রয়েছে। তো এর থেকে আপনি আইডিয়া করতে পারেন যে এই ফান্ড আগামী সময়ে আরো বেটার রিটার্ন দিতে পারে। এই ফান্ডের স্পেশাল ব্যাপার হলো এই ফান্ডের 97.4%ই ইকুইটি সেক্টরে নিবেশ করা হয়েছে এবং ক্যাশে মাত্র 2.5% রয়েছে। চলুন এখন আমরা এর একটু হিসেব নিকেশও দেখে নেই যে যদি আপনি এই ফান্ডে প্রত্যেক মাসে 500 টাকা রাখেন তাহলে আপনি অ্যাপ্রক্স কেমন রিটার্ন পেতে পারেন। যেহেতু আপনি প্রত্যেক মাসে 500 টাকা করে জমা করছেন তাই এখানে মান্থলি ইনভেস্টমেন্ট 500 টাকা ধরেছি আর এখানে আমরা এক্সপেক্টেড রিটার্ন ধরে নিচ্ছি 15%, যা এর অল টাইম রিটার্নের থেকে 4% কম ধরে নিচ্ছি। আর যদি আপনি এই ইনভেস্টমেন্টকে 10 বছর কন্টিনিউ করেন তাহলে এই 10 বছরে আপনি টাকা জমা করবেন 60,000 টাকা আর এই 10 বছরে আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 79,329 টাকা এবং এই 10 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 1,39,329 টাকা। যদি এই ইনভেস্টমেন্টকে আরও 5 বছর বাড়িয়ে দেন অর্থাৎ যদি 15 বছর করে দেন তাহলে এই 15 বছরে আপনি মোট 90,000 টাকা জমা করবেন আর এই 15 বছরে আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 2,48,432 টাকা এবং 15 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 3,38,432 টাকা। তাহলে দেখতে পেলেন মাত্র 5 বছরেই আপনার টাকা কত গুণ হয়ে গেছে। এটা কেন হলো? এটা পাওয়ার অফ কম্পাউন্ডিং এর জন্যই হয়েছে। এইভাবে যদি আপনি এই ইনভেস্টমেন্টকে বাড়িয়ে 20 বছর করে দেন তাহলে আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 6,37,977 টাকা এবং এই 20 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 7,57,977 টাকা আর সেখানে আপনি জমা করেছিলেন মাত্র 1,20,000 টাকা। এইভাবে যত বেশি দিন আপনি আপনার টাকাকে হোল্ড করতে পারবেন ততই আপনার টাকা কম্পাউন্ডিং হতে থাকবে। এইভাবে যদি আপনি এই ইনভেস্টমেন্টকে 25 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 14,92,037 টাকা এবং এই 25 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 16,42,037 টাকা আর যেখানে আপনি জমা করেছিলেন মাত্র 1.5 লাখ টাকা। এখন যদি আপনি ভাবছেন যে এটি কেবলমাত্র একটি ক্যালকুলেশন তাহলে এটি ক্যালকুলেশন নয়, পাওয়ার অফ কম্পাউন্ডিং এর রিয়েলিস্টিক নাম্বার। যারা গত 15-20 বছর ধরে মিউচুয়াল ফান্ডে তাদের টাকাকে হোল্ড করে রেখেছেন তারা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আপনাদের কয়েকটি কথা জানিয়ে রাখি, আপনাকে যে 20-30 বছরের জন্যই ইনভেস্টেড থাকতে হবে তেমন নয়, আপনি যে কোনো সময় টাকা তুলে নিতে পারেন। এখানে ম্যাচুরিটি পিরিয়ড বলে কিছু হয় না, তবে 8 থেকে 10 বছরের আগে ভালো রিটার্নের আশা না করাই ভালো। টাকাকে কম্পাউন্ডিং এর সময় দিতে হবে। যদি আপনি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেন তাহলে সেখানে হয়তো আপনাকে লসও দেখতে হতে পারে। অন্যদিকে আমি যে রিটার্নকে নিয়ে ক্যালকুলেট করলাম এটা ফিক্সড রিটার্ন নয়, এর থেকে কম বা বেশি রিটার্ন পেতে পারেন, তবে এটা ধরে নিয়ে চলুন লং টার্মে লসের সম্ভাবনা নাইরই সমান। যদি আপনি ডিসাইড করেই ফেলেছেন যে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্টই করবেন তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার 3টি রাস্তা রয়েছে। প্রথমটি হলো আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইনভেস্ট করতে পারেন। দ্বিতীয়টি হলো আপনি কোনো ব্রোকার বা এজেন্টের থ্রু ইনভেস্ট করতে পারেন। যদি আপনি ব্রোকারের থ্রু ইনভেস্ট করেন তবে আপনার ইনভেস্টমেন্ট থেকে কিছু পার্সেন্টেজ তাদের কাছে কমিশন যায়। আর তৃতীয়টি হলো আপনি বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমেও ইনভেস্ট করতে পারেন। যদি আপনি বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ইনভেস্ট করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে 3টি ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিংক রয়েছে। আপনি যে কোনো একটি লিংকের ওপর ক্লিক করে খুব ইজি প্রসেসে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে তাতে ইনভেস্টমেন্ট করা স্টার্ট করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।